এখানে আমি আরও একটি ফতুয়া ডিজাইন করছি, আর এটা আঁকার জন্য আমি একটা শক্ত কাগজ কেটে নিয়েছি প্রথমেই। তো ফতুয়াতে যে ডিজাইনটা ছিল নেক ডিজাইন, সেখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, আর ওই যে কাগজটা কেটে নিয়েছি সেটা দিয়ে সুন্দর করে এভাবে করে কিন্তু আমি এঁকে নিচ্ছি। আর এভাবে করে আঁকলে যেটা হবে, প্রত্যেকটা জিনিস একই রকম হবে, এতে করে আপনার ডিজাইন করতে বা দেখতে সুন্দর হবে বা ইজিয়ার হবে। তো এই যে এভাবে করে আমি একটু দেখে নিচ্ছি যে কিভাবে করলে বেটার হবে। তো এখানে তিনটা আসলে এভাবে করে হচ্ছিল না, তো আমি দুই সাইডে দুইটা এভাবে করে দিয়ে একটু নিচের দিকে এটা দিব। এটার জন্য আসলে একটা লাইন টেনে তারপরে আমি নিচের দিকে দিচ্ছি। যেহেতু এটা বেবি ড্রেস, আমি চাচ্ছি একেবারে সিম্পলের ভিতরে করতে, আর এগুলো সেলাই করলে অনেক বেশি সুন্দর লাগে। আমি ভিতরের দিকে একটা ফুল আর চারদিকে এরকম পাতা দিয়ে দিচ্ছি, আর এই ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু ভিতরে ভিতরে হবে। আর এই সাইড থেকে আমার কাছে মনে হচ্ছিল একটু খালি খালি লাগছে, তাই ভিতরের দিকটা এভাবে করে ডিজাইন করে দিলাম। আর এগুলো যখন সেলাই করা হবে তখন কিন্তু বেশ সুন্দর হবে, একটু গর্জিয়াস একটা লুক আসবে। তো এই যে সম্পূর্ণ ডিজাইনটা এখন শেয়ার করছি, এটা আমি কিভাবে সেলাই করেছি। তো এখানে কিন্তু সুতার কালার ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে। তো আমি প্রথমে সাদা কালার সুতা নিয়ে এই যে লাইনগুলো আছে সেগুলো করে নিচ্ছি ডালফোর দিয়ে। আর আমি এখানে ব্যবহার করছি সুতির লাচ্ছি সুতা 2 তার। এখানে সুইটা আছে 7 নম্বর সাইজের সুই, আমি নর্মালি 7 অথবা 8 নম্বর সাইজের সুই দিয়েই কাজ করি সাধারণত। তো পুরো লাইনটা কিন্তু একইভাবে ডালফোর দিয়ে করে নিয়েছি। আর এই যে ফুলের পাপড়ির ভিতরে দিয়ে দিচ্ছি শার্টিন স্টিচ। আর এখানে আমি ডিপ ম্যাজেন্টা বা পার্পেলটা একটা সুতা ব্যবহার করছি। আর এখানেও আমি 2টা সুতা নিয়েছি, সুতির লাচ্ছি সুতা। তো দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট পাপড়িগুলো, তাই খুব বেশি একটা ফোড় দিতে হবে না। তো পাশাপাশি করে ফোড়গুলো দিলে দেখতে বেশি ভালো লাগে। তো আমি এখানে প্রত্যেকটা পাপড়ি একইভাবে শার্টিন স্টিচ দিয়ে করে নিব। শার্টিন স্টিচ দিয়ে সম্পূর্ণ পাপড়ির কাজটা করে নিলাম। ফুলটা কমপ্লিট হওয়ার পরে মিডলের দিকে যেটা সার্কেল আছে সেখানে আমি একটা লাইট ক্রিম কালার একটা সুতা ব্যবহার করছি। তো এখানেও আমি শার্টিন স্টিচ দিয়ে করছি। এভাবে করে এখন ফুলের ভিতরের কাজটা কমপ্লিট করে নিলাম, আর এতে করে সুন্দর একটা ফুল হয়ে গেল। আর এখন আমি এখানে সবুজ আর টিয়া কালার সুতা মিক্সড করে নিয়েছি একতার একতার করে, সেটা দিয়ে ফিশবোন স্টিচ দিয়ে পাতার কাজটা করছি। যেহেতু পাতাগুলো খুবই ছোট ছোট করে এখানে সেলাই মানে ড্রয়িং করা, তাই সেলাইটাও খুব ছোট ছোট করেই দিতে হবে। তো 3 সাইডে যেহেতু 3টা পাতা, আমি ওইভাবে করেই কিন্তু সেলাইটা করছি। তো আপনারাও এইভাবে করে সুতা ম্যাচ করে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। আর যেহেতু বেবি পিঙ্ক কালারের হচ্ছে গিয়ে ফেব্রিক, তাই এইসব কালারগুলো দেখতে বেশ ভালো লাগছিল। ফোনের থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে। তো এভাবে করে আমি এখন পাতার কাজগুলোও করে নিব। ভিতরের সব পাতাই কিন্তু একইভাবে করে নিতে হবে। এই যে ফুলের পাতার কাজটা করার পরে কিন্তু দেখতে এরকমটা হয়েছে, আর সম্পূর্ণ ডিজাইনের ভিতরে কিন্তু একই রকমভাবে করে নিতে হবে। আর সাইডের যে একটা ডিজাইন করেছি সেটাও আমি সাদা কালার সুতাই ব্যবহার করছি। বেবি পিঙ্কের ভিতরে কিন্তু সাদা কালার সুতা বেশ ভালো লাগে, আর এই ডিজাইনটাই মূলত ফতোয়ার ভিতরে বেশি সুন্দর লাগবে। তাই আমি এখানেও মানে একটা ডালফোর দিয়ে চারপাশটা কভার করলাম, আর ভিতরের অংশটা আমি কভার করব হচ্ছে গিয়ে কাঁথা স্টিচ দিয়ে। কাঁথা স্টিচ যদি বড় দেন তাহলে একটু বড় বড় করেই দিবেন, যদি ছোটো দেন তাহলে ছোটো দিবেন। প্রত্যেকটা সেলাই যেন একই রকম থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো ভিতরের অংশ পুরাটাই আমি এভাবে করে ডাবল লেয়ারে কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি, এতে করে ভরাট একটা লুক আসবে, দেখতে সুন্দর লাগবে। এই যে কমপ্লিট হয়ে গেছে, আর সবগুলো ডিজাইনই কিন্তু একইভাবে এভাবে করে নিতে হবে। আমি এতটুকুন করেছি, দেখতে বেশ সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, অন্যদের সাথে কাজটি শেয়ার করবেন। আল্লাহ।